পরে লিখতেছি রো, তাই না? তারপরে কলাম MD4, কলাম MD6, এগুলো করতেছি না? জি ভাইয়া। আচ্ছা, মূলত এই যে লেটস বি ক্রিয়েটিভের শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টা লাল অংশ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত কন্টেইনার, এবং কন্টেইনারের পরে রো, তারপরে হচ্ছে কলাম এমডি যত যত আপনি দিতে চান। তার মানে ছবিটা ওইগুলোরও বাইরে। আমি আবার বলবো, হ্যাঁ হ্যাঁ বুঝছি, এই ছবিটা মানে কন্টেনারের বাইরে আছে। এক্স্যাক্টলি রাইট। এবং ছবিটা বাইরে থাকার মানে হচ্ছে, ছবিটা বাইরে থাকার উদ্দেশ্য হচ্ছে যে ওই ছবিটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, আর আপনার কন্টেইনার এবং কলাম MD4 মাঝখানে থাকবে সবসময়। জি ভাইয়া, মানে যে ব্যাকগ্রাউন্ডটা নেবো ওটা নেবো 100% ওর। এক্স্যাক্টলি রাইট, একদম আপনার কম্পিউটারের কোনা টোনা যা আছে সব ওই ওই জায়গার মধ্যে দেখা যাবে। আপনি এটা সেভ করে নিতে পারেন, হ্যাঁ, এখন ভালো লাগতেছে, সেভ করে নিতে পারেন। আচ্ছা, এবার আপনি ইয়াতে চলে যান, আপনার কোডে চলে যান, আমরা দেখি কোডে প্ল্যান করি। এবং একটা জিনিস দেখেন, লেটস বি ক্রিয়েটিভ না, এটা 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 আরও লাল করেন, এটা লাল করেন, এটা বন্ধ করা দরকার নেই, আরও আরও। হ্যাঁ, দেখেন লেটস বি ক্রিয়েটিভ কয়টা ইয়া জুড়ে আছে, কয়টা কলাম জুড়ে আছে দেখেন তো। 6-7টা। 7টা কলাম জুড়ে। তাহলে আপনার আপনার কোডে কিভাবে কোড করবেন, ওখানে চলে যান। আমি জাস্ট শুরু করছিলাম। হুম, আচ্ছা, আপনি 19 নাম্বার লাইনে যান, লাইনটা ঠিক করেন। হ্যাঁ, আচ্ছা, 19 নাম্বারের পরে স্পেসটা মুছে দিয়ে রোটা ইয়ে করেন। আচ্ছা, সেভ করেন। তারপরে এটার ইন্ডেন্টেশনটা একটু ঠিক করেন, ইন্ডেন্টেশনটা। আচ্ছা, ইন্ডেন্টেশন ঠিক করার জন্য প্লাগইনসে যে ইয়ে করেন তো, ইন্ডেন্ট বাই ফোল্ড, ওই প্লাগইনটা দেওয়া আছে। আচ্ছা, প্লাগইন অ্যাডমিনে যান। ইন্ডেন্ট লেখেন, INDENT, ইন্ডেন্ট। অটো নেক্সট, ডিটেকশন। নেক্সট। ইন্ডেন্ট বাই ফোল্ড। ইনস্টল করেন। একটাই। হ্যাঁ, ওই যে ডান দিকে ইনস্টল আছে, হ্যাঁ। এবার আবার প্লাগইনসে যান, ইন্ডেন্ট বাই ফোল্ড, রি-ইন্ডেন্ট ফাইল। দেখেন তো কি হয়েছে নিচে। সব সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, ঠিক। চার দেখে দরকার। হ্যাঁ, ওকে, সেভ করেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি আপনি আপনার ওয়েবসাইটটাকে কিভাবে ভাগ করছেন। প্রথমে আপনি কন্টেইনার নিচ্ছেন, তারপরে আপনি রো নিচ্ছেন, তারপরে বক্স নিচ্ছেন। এই বক্সটা কিসের? এই বক্সে ক্লিক করেন। বক্সটাতে বলতে ওই লেখাগুলো নেওয়ার জন্য। আচ্ছা, লেখাগুলো নেওয়ার জন্য। তারপরে কলাম MD4 দিচ্ছেন, সরি, কলাম MD12। হ্যাঁ, তো কলাম MD12 কি আছে? পিকচারটা। হ্যাঁ, পিকচারটা। কোন পিকচারটা? ওই যে আচ্ছা, এখন নতুন পিকচারটা ব্যবহার করেন আপনি। এখন পিকচারটা দেখেন কতটুকু জায়গা নিচ্ছে। এটা ওই যে কোন জায়গায় নেই নাই, হুম, মানে যেটা করছিলাম কল MD12 এর যে জায়গাটা ওইটা নিচ্ছে। ওইটা নিচ্ছে। তাহলে আমাদের কি ওইখানে এই ছবিটা দেওয়া যাবে? আপনি ইন্সপেক্ট করেন, না, না। তাহলে তো দেখতে পারবেন। হুম, দেখেন তো, কন্টেইনারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যান। হ্যাঁ, দেখছেন ওই যে কন্টেইনার যতটুকু জায়গা, আপনার ছবিটাও
ঠিক ততটুকু ততটুকু নিবে। জায়গা, তাহলে ওখানে কি ছবিটা দেওয়া যাবে? না ভাইয়া, আচ্ছা, তাহলে ছবিটা কোথায় দিতে হবে? কন্টেনারের বাইরে। আচ্ছা, কন্টেনারের বাইরে। তাহলে ছবিটাকে কি করতে হবে এখন? ওটা ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে হবে। এক্স্যাক্টলি, কোথায় ব্যাকগ্রাউন্ড দিব? হ্যাঁ। বডির ভিতরে কোনো জায়গায়। হুম। ছবিটা আসছে। লেখা তা কোথায় এটা হবে? তো ছবি, এটা তো আমরা একটা পিকচার হিসেবে দিচ্ছি, এর নিচ থেকে শুরু হবে, এটা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নিচ থেকে হিসেবে শুরু সেট হয়েছে। করা হবে। তাহলে কেন এই প্রবলেমটা হয়েছে? এই কেন প্রবলেমটা ভাইয়া? হয়েছে কন্টেইনার থেকে কন্টেইনার পর্যন্ত যে জায়গাটা আছে সেটাকে আরো একটা ডিবের ভিতর ঢুকে দিতে হবে। আচ্ছা, আপনি কন্টেইনার থেকে কন্টেইনার পর্যন্ত ক্লিক করেন, কন্টেইনারে ক্লিক করেন। হ্যাঁ, 19 নাম্বার লাইন থেকে 31 নাম্বার লাইন পর্যন্ত যে এরিয়াটা আছে সেটা আরেকটা ডিবের ভিতর ঢুকে দিতে হবে। সেই ডিবের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে এই ইমেজ। আচ্ছা। এটার নাম দেন হোম, যেহেতু এটা পিএইচডিতে হোম লেখা আছে, এটার নাম দেন হোম। আবার রিইন্ডেন্ট করেন, এখন আজ রিইন্ডেন্ট করেন প্লাগইন থেকে, প্লাগইন থেকে রিইন্ডেন্ট করেন। ঠিক আছে, এবার সিএসএস এর যে হোমের ব্যাকগ্রাউন্ড কি, ভিতরে ঢুকবো না এটা? হ্যাঁ দেন ওখানে। সেভ করেন। সিএস, সিএসএস এ কি বলবেন ভাইয়া? আপনার প্রবলেম সলভ হয়েছে? না। কেন সলভ হয় নাই? কারণ হোমটাকে এখন সিএসএস এ নিয়ে যেতে হবে, সেখানে হোমের ব্যাকগ্রাউন্ড দিতে হবে হচ্ছে আপনার এই ইমেজটা। তাহলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেখা যাবে, তার উপরে কন্টেইনারের লেখাগুলো দেখা যাবে। আচ্ছা,
কিন্তু তার করবে না। আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজে ট্যাগটা লেখাটা সুন্দর হয় না, আপনি ওখানে লিখতে হবে ইউআরএল, ব্র্যাকেট দিতে হবে, তারপরে ইমেজের পাথটা দিতে হবে। মুকাদ্দেস, মুকাদ্দেস শুনছেন? মুকাদ্দেস চলে গেছে। আচ্ছা, বাকিরা সবাই কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। এটা ভালো নয় স্যার, কারেন্ট নাই আমাদের এদিক। স্যার আপনি ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার বিদ্যুতের খুবই সমস্যা স্যার, মোবাইল দিয়ে জয়েন হয়ে আছে স্যার। তাহলে সবারই কি একই অবস্থা? হ্যাঁ, আমার নেট চলে আসলো। সনৎ কুমার রয়, জি স্যার আছি। আপনার এলাকায় বিদ্যুৎ আছে, নেট আছে? স্যার বিদ্যুৎ এখন নাই স্যার। আচ্ছা, রেকর্ড করতেছি বাপ্পি। জি স্যার, রেকর্ডটা করলে খুব ভালো হবে। মুকাদ্দেস আবার আসবেন? হ্যাঁ, জি। আপনার ঠিক আছে। হুম। ওখানে আসছে না। এবার সেভ করে আপনার ওয়েবসাইটে চলে যান, আমরা দেখি। আসে নাই। আসে নাই। আসে নাই পরে ওই যে কালো ইয়ে দেখা যাচ্ছে, এটা কি জিনিস? এটা এটা ইন্সপেক্ট করেন তো দেখি আমরা এটা এখানে কি করছেন। কালোটার উপরে ইয়ে করেন না, আপনি মাউস পয়েন্টার নিয়ে ইন্সপেক্ট করেন না। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে টেক্সট। টেক্সট নামে একটা সিএসএস আছে, সেটার জন্য এই অবস্থা আছে। আসছে। আপনি টেক্সটটা মুছে দিচ্ছেন? হ্যাঁ, আবার রিলোড করেন তো। মানে সিএসএস থেকে মুছে দিচ্ছি।
হ্যাঁ সিএসএস থেকে মুছে দিন। আপনি পেজটা রিলোড করছেন? হ্যাঁ আচ্ছা, এই জায়গা পর্যন্ত আসার পরে দেখেন আমাদের ছবিটা আরো বড় হওয়ার কথা ছিল, কিন্তু ছবিটা তো অল্প একটু দেখাচ্ছে কেন ভাই? মানে এখানে হচ্ছে যে যতটুকু লেখা আছে আমার ততটুকু ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। এক্স্যাক্টলি, তাহলে আমাদেরকে প্রাথমিকভাবে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হোমের ওই লেখাটাকে একটা হাইট দিতে হবে, হোমের ছবিটাকে একটা হাইট দিতে হবে। এটাকেও ইন্ডেন্ট করেন, একটু সুন্দর লাগছে না দেখতে। প্লাগইনসে যে ইন্ডেন্ট করেন, এইখানে হেডসেট করবো। হাইট, আমাদের ছবির হাইটটা কত ছিল যেন? 100। এটা তো প্রস্থ রে ভাই, এটা তো প্রস্থ, 1920 তো প্রস্থ। উচ্চতা কত? 750। পুরো পেজটা ঠিক করেন, পুরো পেজটা নামান। ঠিক আছে। আচ্ছা, এখন সুন্দর লাগতেছে? সুন্দর লাগতেছে না? এখন এখন আপনি বলেন যে আপনি কলাম এমডি কত কত দিচ্ছেন ওখানে? আমি এখানে আমি তো মানে কাজ ভালোভাবে করি নাই, শুধু এটা মানে 12-এর মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি ওইখানে 12 হবে কলাম এমডি? না, এখানে 7 হবে। রাইট, তো বাকিটা করতেছি। আচ্ছা, এখন ইন্সপেক্ট করেন তো কলাম এমডি 7 কেন নিচ্ছে না? কন্টেইনার, আপনি ওখানে যাচ্ছেন কেন রে ভাই? এটা ধাপে ধাপে আপনি ইয়ে করেন, ইন্সপেক্ট করেন। আপনাকে বলছি কন্টেইনারে যেতে, কন্টেইনারে যান, এরপরে রোতে যান। হ্যাঁ, রো তো ঠিক আছে। আচ্ছা, তারপরে বক্সে যান। বক্সে ক্লিক করেন, বক্সে ক্লিক করেন। হ্যাঁ, বক্সে ক্লিক করছেন? আচ্ছা, এই বক্স কই থেকে আসলো? আমরা যে কোড লিখি, আমরা যে HTML CSS শিখছি, সেখানে কি রো এর পরে বক্স থাকে না। তাহলে এটা কেন লিখছেন? বললাম তো প্রথমে শুরু করছিলাম। তাহলে এটা তুলে দেন, এবং এই বক্সের লেখাটাও তো ঠিক হয় না। বক্সের ইন্ডেন্ট করেন, ইন্ডেন্ট করেন, ইন্ডেন্ট করেন, ইন্ডেন্ট করেন। এখন সবকটা ডিপ মিলান, কোথায় শুরু কোথায় শেষ সবকটা মিলান, চেক করেন। রাইট, তারপরে একটা ডিপ অতিরিক্ত আছে, ইন্ডেন্ট করেন আবার।
এবার চেক করেন মিলান কোথায় সব ঠিকঠাক আছে কিনা। কন্টেইনার কোথায় শুরু কোথায় শেষ, রো কোথায় শুরু কোথায় শেষ, কলাম MD6 হ্যাঁ কোথায় শুরু কোথায় শেষ। হ্যাঁ এইবার CSSটা সেভ করেন এবং দেখেন কি প্রবলেম সলভ হয়েছে এবার। হ্যাঁ আচ্ছা এবার পরবর্তী কাজ আমাদের কি, ইয়ার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া। কার নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়া, এই যে সেটা আপনি দেন। আপনি ইয়ে করেন ওই ক্রস বাটনে চাপ দেন, ইন্সপেক্টটা ক্রস করেন। এখন আমার কথা হচ্ছে এই যে লেটস বি ক্রিয়েটিভ কথাটা, এই কথাটা থাকবে হলো ব্রাউজারের মাঝখানের দিকে থাকবে, তাই না? এটা উপরের দিকে উঠে আসে। তো মাঝখানের দিকে কিভাবে আনা যাবে দেখেন তো, আপনার ছবিতে ওটা মাঝখানের দিকে না? আপনার ইয়াতে কোনখানে? মানে আপনার ছবিটা হলো আপনার হোমের যে ছবিটা আছে সেই ছবিটার উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে মাঝামাঝি জায়গায় লেটস বি ক্রিয়েটিভ কথাটা আছে হ্যাঁ নাকি? লেটস বি ক্রিয়েটিভ কথাটা উপরে না না উপরের দিক থেকে শুরুতে আছে। তাহলে এটাকে নিচে আনা যাবে কিভাবে, বা মাঝামাঝি আনা যাবে কিভাবে? হ্যাঁ আনা যাবে, বলতেছি আনা যাবে। আচ্ছা কিভাবে আনা যাবে? আমরা গতদিন শিখছিলাম না একটা কাজ, যে উপর থেকে নিচে সমান করা যায় কিভাবে একটা CSS দিয়ে। যে ওটাই করছিলাম প্রথমে। কোনটা সেটা কি? ইন্ডেন্ট করেন, ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আচ্ছা আপনি যেভাবে করছেন এটাকে করা যাবে, আপনি যেভাবে করছেন সেটা করা যাবে। আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, আচ্ছা আপনার টেক্সটটা কোথায় আছে? এইগুলো ভাই এগুলো নাড়াচাড়া করেন না। আপনার টেক্সটটা কোথায় আছে? কলাম MD7 এর ভিতরে আপনার টেক্সট, তাই না? হ্যাঁ ওখানে আপনি লিখে দেন আচ্ছা আপনার এই কোডটা এখন কাজ করতেছে না, এটার কারণ হলো যে এর আগে ওখানে বক্স নামে একটা ইয়ে ছিল, তাই না? হ্যাঁ
হ্যাঁ, ওই বক্সটা ওই এখন আছে। আচ্ছা, আপনি যদি বক্সটা ইয়েতে লাগাই দেন আপনার কাজটা হয়ে যাবে। কলাম MD7 এ যদি বক্স লাগাই দেন তাহলে কাজ হবে, কিচ্ছু করতে হবে না আপনাকে। জাস্ট কলাম MD7 যে জায়গাটা আছে আপনার কোডে, কলাম MD7 এর ওখানে বক্সটা লাগাই দিতে হবে। আপনি আবার ওইটাতে যাচ্ছেন কেন? আপনি কলাম MD7 যেখানে আছে ওইখানে ক্লাসটা শুধু বক্স অ্যাড করে দিতে বলছে। মানে 7 বাদ দিয়ে 7 ওখানে থাকবে, একসাথে দুইটা ক্লাস লেখা যায়, একটা ডিভের জন্য দুইটা ক্লাস লেখা যায়। স্পেস দেন। জানতাম না ভাই। আচ্ছা, কিভাবে? হ্যাঁ, আচ্ছা, তাতেও আপনার প্রবলেম সলভ হয়নি। বক্সে চাপ দেন তো দেখি। বক্সে হচ্ছে ডিসপ্লে লাইন ব্লক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তখন কি সলভ হয়েছিল তাই? হ্যাঁ তখন মাঝখানে আসছিল। আচ্ছা, মাঝখানে আসছে। যাই হোক, আপনি যে সমাধানটা করার চেষ্টা করছিলেন সেই সমাধানটাকে কি বলে? মানে হচ্ছে মানে এই যে আমরা বলছি যে পজিশন অ্যাবসলিউট বা হচ্ছে পজিশন রিলেটিভ, এই পদ্ধতিতে যে আমরা কাজটা করছি এইটাকেও খুব সায়েন্টিফিক কাজ বলা যায় না, বাট আমরা আরেকটু সায়েন্টিফিক করতে পারি কিভাবে দেখেন। আরেকটু সায়েন্টিফিক করা যাবে, আপনি বক্স এই কথাটা মুছে দেন। সেভ করেন। আমরা এই যে দেখেন 31 নম্বর লাইনে কলাম MD5 আছে। হ্যাঁ, তো এখানে কলাম MD5 এর সাথে স্পেস দিয়ে আরেকটা ক্লাস লেখেন। হ্যাঁ, VH-100। আচ্ছা, VH-100 এই কথাটা লেখার উদ্দেশ্য হচ্ছে আপনি এটা ক্রস করেন, মানে এই ইন্সপেক্টলি। হ্যাঁ, আচ্ছা, এই যে VH আমরা লিখলাম, এই VH লেখার উদ্দেশ্যটা কি বলতে পারবেন? না আচ্ছা, VH লেখার উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে আমরা যতটুকু দেখতেছি, আমরা দেখতেছি হচ্ছে লোকটার মাথা থেকে লোকটার হাত পর্যন্ত জায়গা আমরা দেখতেছি না, এটাকে বলা হয় ভিউ। ঠিক আছে, এখন আপনি যদি ভিউটা ছোট করেন, অর্থাৎ আপনি যদি এবং দেখেন যে ভিউয়ের লেখার মাঝখানে চলে গেছে ইয়াটা, লেটস বি ক্রিয়েটিভটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, মূলত যেটা হচ্ছে আমরা কলাম MD5 কে বলে দিলাম যে ভিউ যতটুকু আছে তার উচ্চতার সমান সমান 100% উচ্চতা তুমিও নিয়ে নাও। আমি কি আবার বলবো? মানে আমরা যেটুকু জায়গা দেখি একটা ব্রাউজারে সেটাকে বলা হয় ভিউ। আপনি ব্রাউজারটাকে ম্যাক্সিমাইজ আনম্যাক্সিমাইজ করে দেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে ভিউ আমরা কমাচ্ছি বাড়াচ্ছি, কথা বোঝা গেল? আপনি নিচ থেকে ধরে ব্রাউজারটাকে কমান, আপনি তো ডান পাশে ব্রাউজারটাকে কমাইছেন। হ্যাঁ, এই যে দেখেন, তার মানে যতটুকু দেখতেছি ওইটা ভিউ, ওইটার মাঝখানে হচ্ছে লেটস বি ক্রিয়েটিভ।
আরো নামান। হ্যাঁ কিন্তু এই মানে এইদিকে করলে আবার উপরে চলে গেল। হ্যাঁ, এই দিকেগুলো উপরে চলে যায়। তো এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনি যেহেতু এটাকে পজিশন অ্যাবসলিউট দিয়ে করছেন, যার কারণে এই 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 জিনিসটা হচ্ছে। বুঝতে পারলাম? হ্যাঁ আচ্ছা, আপনি টেক্সট থেকে পজিশন অ্যাবসলিউটগুলো মুছে দেন, আমরা অন্য একটা সিস্টেমে এটা করার চেষ্টা করব। হ্যাঁ, জাস্ট এগুলো আপনি কমেন্ট আউট করে রাখেন, সব টোটাল সব যা আছে। হ্যাঁ করছি। এবার আবার কোডে যান, সেভ করে, মানে ব্রাউজারে চলে যান। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডও পালে গেল। ব্যাকগ্রাউন্ড চলে গেল কেন? আপনি আচ্ছা, ওখানে কমেন্টে ভুল হয়েছে একটা লাইন, যে আপনি 12 নম্বর লাইনে কমেন্টটা, আচ্ছা আগেরও একটা কমেন্ট ছিল তো এই জন্য মনে হয়। আপনি সব কমেন্ট ডিলিট করে দেন তো, আমি আসলে পুরো লাইনগুলো ডিলিট করে দেন। ডিলিট করে দেবো ওগুলা। সব ফেলে দেন। আচ্ছা, আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এই জিনিসটাকে মাঝখানে নিয়ে আসার উপায়টাকে আমরা কতদিন আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে। বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে যেটাকে বলা হয় অ্যালাইন সেলফ সেন্টার। অ্যালাইন সেলফ সেন্টার, এই অ্যালাইন সেলফ সেন্টার ক্লাসটা যদি ব্যবহার করেন, অর্থাৎ কলাম MD7 অর্থাৎ বাম দিকে যে জায়গাটা আছে, হ্যাঁ এই কলাম MD7, টেক্সটটা করবো না এটা এটা আচ্ছা টেক্সটের ভিতরে হচ্ছে লেখাগুলা আর কলাম MD7 হচ্ছে জায়গাগুলা, তাহলে আপনি কাকে বলবেন? আমি লেখাগুলোকে বলবো। লেখাগুলাকে তো আপনি যদি বলেন যে মাঝখানে যেতে, সে তো যেতে পারবে না। আপনি কলাম MD7 কে বলতে জি ভাই, হবে যে জি ভাই, তোমার জি তোমার ভাই। ভিতরে যারা যারা আছে সবাইকে মাঝখানে নিয়ে যাও। অ্যালাইন সেলফ সেন্টার। হাইফেন দিতে হবে সব জায়গায়, অ্যালাইন সেলফ সেন্টার। হ্যাঁ, সেভ করেন। কি বুঝলেন? জি স্যার। আমরা অতিরিক্ত কোনো কোড লিখি নাই। কয় লাইনের কোড লিখছি আপনি না। দেখেন তো। এক লাইন হ্যাঁ মানে একটা হ্যাঁ, আমরা অতিরিক্ত কিছুই কিন্তু ব্যবহার করি নাই। খেয়াল করছেন বিষয়টা? হ্যাঁ। এখন এই লেখাটা সবসময় মাঝখানে থাকবে। আপনি যদি আরো বেশি লাইন লেখেন তাহলেও মাঝখানে থাকবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনি করতে পারবেন? জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর কেউ আছেন আপনার সাথে কথা বলা যাবে? আর কেউ? ফারহান আছেন, কি খবর? জি ভাই। হ্যাঁ, এই কাজটা করতেছেন? হ্যাঁ জব করছি। আচ্ছা, একটু আপনার কাজটা দেখা যাবে? শুধু ওই হিরাটাই করছে বিধান আছে। বোঝা যাচ্ছে না কথা। হ্যালো,
শুধু হিরেরটাই করছি আর কি, মানে আর কিছু করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি। এটাই। ওকে, আচ্ছা আপনার ছবির সাইজ কত? এটা হচ্ছে 80 ভিউ পোর্ট হাইট আর কি। না না, আপনার ছবির, ও ওইটা 1920, ওই মানে 1920 পিক্সেলেরই আছে। আচ্ছা 1920-এ নেওয়া আছে। আর হুম। হচ্ছে না সো এটা হচ্ছে 1080 পিক্সেলে পাইছি আমি। রাইট, তাহলে 1080 পিক্সেলে যদি কাজটা করেন তাহলে আমাদের কাজটা কি ঠিক আছে? 1920 পিক্সেল দিলেও কাজ হবে আর কি, একই হবে। আমি এই ছবিটা পাইছি তো ইয়া ভাই শাহজাহান ভাই দিছিল, ওখান থেকে নিয়েছিলাম আর কি। আমি বলছি যে শাহজাহান ভাই দিছে ঠিক আছে, কিন্তু আমাদের আমাদের যে জিনিসটা সমস্যা হচ্ছে যে ওই জিনিসটা শেখার জন্য এই যে ফুল স্ক্রিনে আপনি যখন এই ছবিটা নিয়ে যদি ওয়াইড স্ক্রিনে যান, ওয়াইড স্ক্রিনটা সুন্দর দেখা যাবে না। জি। তাহলে সেটার সমাধানটা কি? মানে সমাধান বলতে কি, মানে বড় ছবি দিলে কিছু হবে, মানে এরকম কাজ করবে কিনা এটা বলতে চাচ্ছেন? আমি বলতেছি আপনি ছবি ব্যবহার করছেন 1000, কোনো একটা কম্পিউটারের মনিটরের সাইজ হচ্ছে 1920, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও সমস্যা নেই। এখানে যদি আমি জুম আউট করি, যত সব জুম আউট করি সমস্যা নেই, জাস্ট লেখাগুলো ছোট হবে কিন্তু ছবি সবই দেখা থাকবে। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার আহ, উম, মানে এই ছবিটাকেই যেন ফুল স্ক্রিন থাকে সেই ব্যবস্থা করছেন, এটা? জি, ফুল স্ক্রিন আমি করি না, আমি 80% করছি আর কি। আচ্ছা, কিন্তু আমি বলছিলাম যে আপনি 1920 পিক্সেলের বাইরেও আমি ছবি নিয়ে দেখাচ্ছি একটা। বড় 1920, ছবি বড় ছবি দিলে সমস্যা নেই। হ্যাঁ আমি বলছি 1920 পিক্সেলের একটা ছবি নিয়ে সেটার উপর কাজ করেন। এটা ছোট ছবি, এটা ছোট ছবি। ও এটাতে 1920 পিক্সেল দেখানো। হুম হুম হুম, ঠিক আছে। হুম, ওকে ওকে ওকে। এই যে আমি 1920 পিক্সেল দিচ্ছি, তারপর যদিও ওই জায়গাটা দেখা যাচ্ছে না, মেইন জায়গাটা, আচ্ছা আচ্ছা, কিন্তু কাজ করবে। আপনি সেটাকে কন্ট্রোল করছেন, উচ্চতাটাকে কন্ট্রোল করছেন কিভাবে? উচ্চতাকে আমি কন্ট্রোল করছি সিএসএস দিয়েই তো করছি। এই যে হাইট 180, মানে 80 ওয়াইড হাইট। আর যেটা করছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দিছি আমি। হুম, ওকে। আর হাইট হচ্ছে 80 ভিএস, তাই তো? হ্যাঁ। ওকে, আচ্ছা এটা যদি আমরা ছোট করি তাহলে কি হয় দেখি? মানে উইন্ডোটা ছোট করবো, হুম, উইন্ডো ছোট করলে এরকম হবে। ওকে। ওকে ঠিক আছে, আপনারটা ওকে ফাইন। হুম,
আর পরে আপনি বললেন তো জাভাস্ক্রিপ্ট ইয়ে করবেন ওই জন্য পরে আর ইয়ে করে নেবেন। কোনটা? আপনি বলছিলেন না গতকালকে যে পিএইচডি করবেন না ওই জন্য আর ইয়ে করবেন না। ও এখন কথা হচ্ছে এই পিএইচডিটা সবাই একটু কমপ্লিট করলে ভালো হতো। এখন তো নানান ধরনের সমস্যা। একটা সমস্যা হচ্ছে যে ক্লাসের টাইম মতো সবাই আসতে পারতেছে না। দ্বিতীয় প্রবলেম হচ্ছে ইন্টারনেট প্রবলেম, বিদ্যুতের প্রবলেম। এখন আমরা কি এই গ্যাপ রেখেই সামনে চলে যাব? যে না, আপনি বলছিলেন ওই জন্য আর কি ভেবে রাখি দিচ্ছি আর কি। না, আমার প্ল্যান ছিল যে আজকে কালকে 2 দিন ধরেন আমরা এটা কবে স্টার্ট করলাম, এটা কত পরশু? এটা কবে দিচ্ছি? 22 নম্বর ক্লাসে দিচ্ছি, তাই না? জি। তো 3টা ক্লাসে আমার ধারণা ছিল যে অন্তত মিনিমাম সবাই স্ট্রাকচারটা তৈরি করে ফেলবে এবং স্ট্রাকচার তৈরি করার পরে ছোট ছোট প্রবলেম আমরা সলভ করবো। দেখা যাচ্ছে যে সেটা হয় না। আচ্ছা ফারহান, আপনি ইয়েটা তৈরি করছেন কিভাবে দেখি তো? ওই ইয়ার ডিজাইনটা করছেন? কোনটা? ওই যে স্টার্ট ডুইং এর ডান পাশে বাম পাশে। ওইটা এখনো করিনি, আচ্ছা ওটা করতেছি। ওই যে বাম পাশে যেটা ইয়ে ছিল। হুম। হ্যালো স্যার, জি জি আমি ইরশাদ বলতেছি। জি। কালকে ক্লাসের লিঙ্কটা পাওয়া যাবে স্যার? আমি শেষের দিকে থাকতে পারিনি, কারেন্ট ছিল না। আজকেও বেশি, আজকে তো কারেন্ট নাই। আজকেও এই আমার নিয়ে তো চার্জ নাই বেশিক্ষণ, হয়তো আমি থাকতে পারবো না। এই লিঙ্কগুলো আমাদের আসলে কোথায় আপলোড করা হচ্ছে ভিডিওগুলো? লিংক আপলোড করছি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, বাট আমার ক্লাসগুলো হলো আমি প্রাইভেট রাখি আর কি, বুঝতে পারছেন? জি স্যার। সেই কারণে হয়তো দেখতে তো পাচ্ছেন। ওই চ্যানেলের লিঙ্কটা কিভাবে পাবো? আচ্ছা চ্যাট বক্সে দিছি, দেখেন তো। জি স্যার, পাই গেছি। আচ্ছা ওয়াসিম আকরাম আছেন? শাহজাহান সবুজ? আচ্ছা আপনার কি অবস্থা, কত দূর এটা? ভাই কিছু বলবেন? হ্যাঁ বলছি যে আপনি এই কাজটা কত দূর করছেন? আচ্ছা একটু দেখাবেন আমাদেরকে। নেট নাই। ও আচ্ছা আচ্ছা, মোহাম্মদ সেলিম? আমি অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিব না। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ সেলিম? স্যার স্যার আমি মোবাইলে যুক্ত আছি স্যার, আচ্ছা বিদ্যুৎ নেই স্যার এখানে। ইরশাদুল মোবাইলে?
আচ্ছা, দুইজন শুধু নর্মালি যুক্ত হতে পারছে, বাকিদের অবস্থা তো ভালো না। আচ্ছা, স্যার কাজটা আমি করতেছি স্যার, কারেন্ট আসলে আমি দেখাবো স্যার। ওকে। স্যার এখানে একটু দেখেন তো, এখানে ডিসপ্লে ইনলাইন করার পর হুম, মানে ব্রেক ছাড়া অন্য কিছু ইউজ করা যেতে পারে, ব্রেক বাদ দিয়ে নিচে আনার জন্য। আপনার কথাটা বুঝিনি, আবার বলেন। এই যে এই লেখাটা আমি ডিসপ্লে ইনলাইন করছি মানে ব্যাকগ্রাউন্ডের জন্য, তারপর তো যেটা লিখবো ওটা তো শুরু হচ্ছে সাইড থেকে, মানে ব্রেক ছাড়া, আপনি ব্রেক মানে ফেলে দেন। নিচ থেকে শুরু হচ্ছে। দেখাচ্ছি দেখেন। এটা বলতেছি যে ব্রেক ছাড়া কি করা যেতে পারে কোনোভাবে? ব্রেক ছাড়া আচ্ছা, আপনি কি ওটা ইনলাইন করছেন নাকি? হ্যাঁ ইনলাইন করছি। আচ্ছা, ইনলাইন করছেন। ইনলাইন না করলে ইনলাইন ব্লক করেন দেখি, ইনলাইন ব্লক। সেট। আচ্ছা, আপনি ওই যে কথাটা স্টার্ট ডুইং সামথিং আছে না, ওইটাকে পি ট্যাগের মধ্যে নেন। পি ট্যাগ ক্লোজ হয়নি। বুঝছো? আচ্ছা, আপনাদের সাথে তো আমার এরকম কথা ছিল না। আমরা একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য কি প্রসেস অবলম্বন করি, আমরা কি এই প্রসেস অবলম্বন করি আপনারা যেভাবে কাজ করতেছেন? মুকাদ্দেস, জি ভাইয়া। আমরা কি এই প্রসেস অবলম্বন করে কাজ করি? না না, তাহলে আমরা মূলত যেটা করি সেটা হলো যে প্রথমে পুরো স্ট্রাকচারটা আমাদের ওখানে লিখব, তারপরে কমেন্টিং করব, তারপরে আমরা একটা একটা স্ট্রাকচার ধরে কাজ শুরু করব। এবং এইভাবেই তো করি, কিন্তু ওই যে আমি তো পিছাই গেছিলাম, তার জন্য আমার সমস্যা হয়েছে। না না, আমি বলি ওইটা তৈরি করার পরে মনে করেন যে প্রথমে আপনি যে ব্যাকগ্রাউন্ড বসাইছেন না, এখন আপনি মেনুতে চলে যান, তারপরটা কাজ করেন, তারপরটা কাজ করেন। এখন এক হেডার শেষ করতে আপনার অলরেডি মোটামুটি ফুল টাইম শেষ, মানে বাকিগুলো নিয়ে চিন্তা করার মতো আপনার সময়ও নেই, সুযোগও নেই। এবং
তারপরে এখানে সুন্দর করে কমেন্টিং করা দরকার, হোম স্টার্ট হয়েছে কোথায়, হোম শেষ হয়েছে কোথায়। আচ্ছা, আরেকটা কাজ আপনি যেটা করতে পারেন সেটা হলো, এই যে আপনি বিজি টেক্সট দিছেন না ক্লাসের জায়গায়, হ্যাঁ তারপরে দিছেন কি টেক্সট লাইট। আচ্ছা, বিজি টেক্সটের জায়গায় আপনি দিতে পারেন, ওখানে কি কি দিচ্ছেন আপনি দেন বিজি ডার্ক, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ডার্ক হবে। আচ্ছা, আর এটা হলো আপনি ইনলাইন ব্লক করছেন না, আপনি এখানে লিখে দিতে পারেন ডি হাইফেন ইনলাইন হাইফেন ব্লক, তাহলে আপনার কাজ হয়ে যাবে। বুঝলেন? মানে ডিসপ্লে ব্লকটা বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করতে পারেন। আচ্ছা আপনি বিজি টেক্সটে কি ব্যবহার করছেন বলেন তো? আমি সিএসএস ব্যবহার করছি। হ্যাঁ, সিএসএস এ না যে, হ্যাঁ এখানে আপনি দিতে পারেন স্পেস দেন, ডিসপ্লে ডি হাইফেন ব্লক সরি ডি হাইফেন ইনলাইন হাইফেন ব্লক। ঠিক আছে, ওইটা এখন মুছে দেন আপনি বিজি টেক্সট, দেখেন যে কাজ হয়ে যাবে। আমার মনে হয় আপনি পুরো স্ট্রাকচারটা আগে তৈরি করেন, তারপরে আপনি একটা একটা বিষয় নিয়ে মাথা দেন। Tahu dulu.
হ্যালো, ফরহান ভাই শুনতে পাচ্ছেন কি? জি, শুনতে পাচ্ছি। এই লাইন ডাবল লাইনটা কিভাবে আনবেন একবার বলেন দেখি। ও, একটা সিএসএস অ্যাড করে আনলেন। ডাবল লাইন নিয়ে আসছে, এই যে বর্ডার স্টাইল ডাবল লিখে, এই লাইনটা। এই সিএসএস টা অ্যাড করতে হবে। জি, আর আপনার একটা হাইট দেওয়া লাগবে আর কি। যে যেটুকু হাইট, চাচ্ছি। হাইট না দিলে হইতে পারে, আপনি যদি কিছু লেখেন আর কি। আর এসিএমএল এ কি কাজ করলেন ভাই? কিছু করি নাই তেমন, যে এটা করছে। দুটো ডিপ নিতে হবে আবার আলাদাভাবে নিয়ে ওই সিএসএস টা ডাবল লাইনের সিএসএস টা অ্যাড করে দিতে হবে ক্লাসে। আরো অনেকভাবে পাওয়া সামনে, যায়, আমি যেটা করলাম আর কি। আচ্ছা সামনে এবং পরে। আমি যেটা করছি সবগুলোকে এক লাইনে দেখানোর জন্য ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করছি, এরপরে আমার ডাবল বর্ডার অ্যাড করছি, তারপরে ইমেজ অ্যাড করছি, তারপর টেক্সট অ্যাড করছি, আবার আবার ইমেজ, তারপরে আবার বর্ডার, এইভাবে আসছে। এই শেপ তিনটা শেপ আছে ছোট ছোট, ওগুলো ইমেজ আকারে নিয়েছে। ওগুলো ইমেজ আকারে আছে। আচ্ছা আচ্ছা, এটা দেখা জানার জন্য আর কি, ধন্যবাদ। আচ্ছা, ইয়ে ফারহান, জি, আপনি একটা ইমেজ নিছেন না? কোনটা ইমেজ? এই যে এগুলা? হ্যাঁ। হ্যাঁ, এগুলো তো ইমেজই নিয়েছি, ওরা তো ইমেজ ইউজ করছে দেখলাম। আচ্ছা, আমরা চাইলে ওইটাকে ওই এসটিএমএল এ নিয়ে আসতে পারি। এইচটিএমএল নিয়ে আসলে কি হবে, মানে ওটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা, বাড়তে কিছু না? না 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 না, আমরা এসটিএমএল এ নিয়ে আসবো হচ্ছে আমরা ওখানে একটা ছোট্ট চার কোণা বক্স তৈরি করব, একটা ছোট, জি জি জি, এইচটিএমএল করা যাবে, মাথায় আসছে এখন আমার। হ্যাঁ, চার কোণা বক্স তৈরি করব, তারপরে ওইটাকে ট্রান্সফর্ম করে ডিগ্রিতে 45 ডিগ্রি ঘুরাই দিব। ওরকম তিনটা তৈরি করব, তিনটাকে তিনটা একটার উপর ওভারল্যাপ হবে, ওভারল্যাপ হয়ে হয়ে ওটা হচ্ছে কি বলে এটাকে, আচ্ছা তিনটা ওভারল্যাপ করলে তিনটাতে তিনটা কালার দিলে, প্রথমটা একটু বেশি হালকা থাকবে, তারপরে এই যে যেই কালার আছে তিনটাতে ওইটা দিলে, তো এই কাজটা করলে যেটা হবে রেসপন্সিভের জন্য আমাদের একবারে ফুল রেডি হয়ে যাবে। এটা তো ছোট্ট একটা এলিমেন্ট, তো এটাকে ওইভাবে করে কি করবো? ওকে, সেটাও করা যেতে পারে আর কি। মানে ছোট করলে খুব একটা ইফেক্ট হবে আমার মনে হয় না। আচ্ছা, এমনি তো মোটামুটি যেটুকু আছে ফাইন, এটা হয়ে গেছে। আচ্ছা, তার মানে কি অবস্থা?
স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি কেবলে জয়েন করলাম। আচ্ছা, আপনাদের বিদ্যুৎ আছে, স্যার ইন্টারনেট একটু আছে? অসুস্থ ছিলাম তো, আর কারেন্টও ছিল না, কেবলে আসলো তো তাই জন্য। আচ্ছা, স্যার কাজ করতে পারিনি আমি তেমন একটা, আমি শুরু করতেছি এখন। ওকে। জি স্যার। স্যার, জি স্যার আমার এই যে বিদ্যুৎ চলে গেছিল স্যার, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছি স্যার। এখন বিদ্যুৎ আসলো। ইন্টারনেট আছে? জি স্যার, এখন আসলো। তো কাজ শুরু করে দেন নাকি? জি স্যার। তামান্না, কি অবস্থা? আপনি কাজ শুরু করতে পারছেন?
জি স্যার, আমি শুরু করছি। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। দিলরুবা আক্তার, আপনার কি অবস্থা? আচ্ছা, সুভাষ রায় স্টার্ট করছেন? জি স্যার, করতেছি। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার দিন, একটু দেখি।
জি আমি আচ্ছা, তামান্না আপনার স্ক্রিনটা একটু দেখাবেন কি অবস্থা, কতদূর শুরু করলেন? স্যার শেয়ার করছি, খাবো যাচ্ছি। স্যার এই যে এতটুকু করছি তো হচ্ছে তো। জি স্যার, আমি শুধু যে আইকন গুলো আর যে ওভারল্যাপ করে বসানোটা ওটা এখনো করিনি ওগুলা। আর এই যে এইখানে দুটা ইসের মধ্যে একটা ওভারল্যাপ ছিল, যে একটা কি ছিল, ওই জিনিসটা এখনো করতে পারিনি। এমনি রোটেট করাটাও করছি, আমি রাফ এক জায়গায় করে রাখছি, কিন্তু ওই যে পিকচারে যেরকম আছে ওরকম এখনো করতে পারিনি। যে ব্যাপারটা হচ্ছে এখানে এই যে আপনার প্রথম কথা হলো যে আপনি যে ইয়াটা ব্যবহার করবেন, যে আইকনটা ব্যবহার করবেন, এই আইকনটা আসবে হচ্ছে ইলিগেন্ট আইকন থেকে। জি স্যার, আইকনগুলো পাইছি ওই পিএনজি ফাইল থেকে না ডাউনলোড করা যাচ্ছে, এক্সপোর্ট করা যাচ্ছে এই আইকনগুলো। এবং এই আইকনগুলো এইচটিএমএল হিসেবে ব্যবহার করা যাবে। এইচটিএমএল কোড লিখে এই আইকনগুলো পেতে পারেন, আপনাকে ইমেজ ব্যবহার করতে হবে না। জি স্যার, ওটা বুঝতে পারছি, কিন্তু এই জিনিসটা যে দুটা ডিপ ক্লাসের মাঝখানে বসানোটা বুঝতে পারিনি। আর এই যে এই জিনিসটা এটা ইমেজ হিসেবে এইটার সামনে পিছনে বসানো যেতে পারে ইমেজ হিসেবে। এই জিনিসটা আমি এখনো করিনি। এই যে এগুলো কেমন করে করবো?
এই যে ওয়েব ডিজাইনের লেখাটা 75% হ্যাঁ সাবজেক্টের এটা অনেক ধরনের, এটাকে বলে হচ্ছে এটা কথা হচ্ছে এগুলো বলা হয় প্রগ্রেস বার। হ্যাঁ, প্রোগ্রেস বার। এই যে আমি যেটা লিখে দিয়েছি এটা লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। আমাদের জায়গা রাস্তাটা যখন বানায় তখন দেখো হচ্ছে আমাদের জায়গা, রাস্তা এই ছেলেগুলা রাস্তার এই ছেলে তখন হচ্ছে আমরা ওই হিসেবে করে যাচ্ছে আমাদের ওই করে যাচ্ছে রাস্তা একটা রাস্তা এইখানে এসে কি জি স্যার, এটা বুঝতে পারছি, এটা করা যাবে। জি স্যার। আর স্যার এই জায়গাটা কিভাবে করে, মানে এই জায়গাটা কেমন করে করবো? কোনটা? এই যে পিকচারের এইটা তো দুটো আলাদা আলাদা পিকচার না, মানে দুটো ওভারল্যাপ করছে, যে ওভারল্যাপটা কেমন করে করা? ওভারল্যাপের বিষয় না, আপনি দেখেন ওই ইমেজ, এই দুইটা ইমেজকে একসাথে আপনি আউটপুটে নিয়ে আসতে পারবেন। আপনার কাছে কি পিএইচডিটা আছে? হ্যাঁ, পিএইচডিটা এখনো করা হয়নি। পিএইচডিতে এই দুইটা ইমেজ ওভারল্যাপ করা আছে, আমরা ওই ওভারল্যাপ ইমেজটা নিয়েই আমরা আমাদের এখানে বসাই। না স্যার, এই যে আমি পিএইচডি থেকে জনকে যেটা নামাইছিলাম দুটো না আলাদা, মানে দুই রকম আসছে, যে একটা এরকম প্রথম ইমেজটা আসছিল, দ্বিতীয়টা আবার এভাবে করে আসছে। পিএইচডিটা আমি ওপেন করি। হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করব। এই পরেরটা হুম, পরেরটাতে তাহলে স্যার পিছনে মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কেমন করে বসাবো তখন? কোন পিছনে ব্যাকগ্রাউন্ড? এটা তো এই যে এভাবে করে আসতেছে আপনি না। ছবিতে যান, ছবিতে এই যে দেখেন, এটা ডান পাশে এই ইমেজটা বসে আছে, বাম দিকের কলামে মনে করেন কলাম MD4 এ এগুলো আছে, আর কলাম MD8 এ এই ছবিগুলো আছে। শেষ? হ্যাঁ হ্যাঁ, ওটা তো করছি। তাহলে তো আর কি, আর তো কিছু, আর কি আছে এখানে? আর তো কিছু নাই নাকি? আপনি বলতেছেন ওই যে দুইটা মানুষ দেখা যাচ্ছে, ইউনিক ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এই যে লেখাগুলা ভিতরের গুলো, আরে ওইগুলো তো ছবি। এখন আমরা যে পিএইচডিটা ডাউনলোড করছি সেখানে এগুলো যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির যখন ওরা ওই ছবিগুলো দেয় না, ওই ছবিগুলো ওরা অ্যালাউ করে না। জি স্যার, ওটা তো বুঝতে পারছি আমি, ওটা আমি ডাউনলোডও করছি। এই যে এখানে যে আমি ইমেজটা ডাউনলোড করছি, এখানে দুইটা ইমেজ ডাউনলোড হয়েছে। প্রথম ইমেজটা, প্রথমটা ছোটটা ঠিকই ডাউনলোড হচ্ছে, আর দ্বিতীয়টা যখন ডাউনলোড করতে গেছি, এক্সপোর্ট করছি, তখন এই যে এভাবে করে আসছে, প্রথমটা সহ আসছে। আপনি প্রথমটা সহ ইমেজটা ব্যবহার করে ফেলবেন, তাহলেই তো কাজ শেষ, ঝামেলা শেষ। আচ্ছা, এখানে তো কোনো কাজই নাই, আপনাকে শুধুমাত্র লেফটে একটা কলাম MD সামথিং কিছু একটা নিতে হবে, এটাই তো কাজ, আর তো কিছু নাই। জি স্যার। আচ্ছা, এটা করতেছেন, চেষ্টা করুন। আচ্ছা স্যার, আমি করে তাহলে বাকিটা কাটবো। দেখাচ্ছি।